হ্যালো মাই লাভলি হোম বেকার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। আজকে ফাদার্স ডের জন্য একটা কেক রেডি করছি। এটা আমার অর্ডারে কেক ছিল। তার আগে সমস্ত বাবাদেরকে জানাই হ্যাপি ফাদার্স ডে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরিবারের সবার সাথে খুব হাসি খুশি থাকুন। আজকের কেকটা করব 1 পাউন্ডের চকলেট কেক। ভেতরটা চকলেট লেয়ারিং হবে আর বাইরেটা ভ্যানিলা ক্রিম দিয়ে কোটিং হবে। তো এখানে আমি নিয়েছি 180 থেকে 200 গ্রামের মতো হুইপ ক্রিম। আমি এখানে 2 রকমের হুইপ ক্রিম ব্যবহার করেছি। একটা করেছি ট্রোফোলাইট আর একটা করেছি গুডরিচ। তোমাদের কাছে একটি ক্রিম থাকলে সেই ক্রিমটাই ব্যবহার করবে। তো 500 গ্রাম কেক রেডি করতে তোমাদের মোটামুটি 180 থেকে 200 গ্রামের মধ্যে কেকটা রেডি হয়ে যাবে। এখানে আমি আগের দিন রাত্রে ক্রিমটা বিট করে রেখে দিচ্ছি আমার কাজের সুবিধার্থে, কারণ ফাদার্স ডেতে আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল। ওই জন্য আমি ফার্স্ট ক্রিমটা বিট করে একটা ফয়েল পেপার দিয়ে কিংবা র্যাপিং পেপার দিয়ে খুব সুন্দর কভার করে রেখে দেবো। আর ক্রিমটা খুব সুন্দর করে বিট করবেন। ক্রিমটা এত সুন্দর করে বিট করবেন একদম টাইটলি, যেটা বাটিটা ধরুন যে উপর করে দিচ্ছি তবু যেন ক্রিমটা বাটি থেকে না পড়ে যায়। তো এখানে আমি ক্লিনিং র্যাপ দিয়ে হুইপ ক্রিমটা কভার করে ফ্রিজে রেখে দেবো। আর এই ক্রিম বের করার ফ্রিজ থেকে তোমরা মোটামুটি 2 থেকে 3 দিন এইভাবে হুইপ করে র্যাপিং পেপার দিয়ে কভার করা ক্রিম তোমরা ফ্রিজে স্টোর করতে পারো। এবার যখন খুব তাড়াতাড়ি কেকের অর্ডার চলে আসবে, কি করবে, তাড়াতাড়ি করে ফ্রিজে যে হুইপ করা ক্রিমটা আছে, আর হ্যাঁ, এই হুইপ করা ক্রিমটা তোমরা নর্মাল ফ্রিজেই স্টোর করবে। নর্মাল ফ্রিজ থেকে বের করবে, করে যতটা পরিমাণে লাগবে একটা বাটিতে বের করে নিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেবে, নিয়ে তোমরা সেই ক্রিমটা ব্যবহার করতে পারবে। আর এখানে আমি 2:1 অনুপাতে চকলেট গানাশ বানিয়ে নিয়েছি। চকলেট গানাশটা আমি হুইপ ক্রিম দিয়ে করিনি, আমি জল আর চকলেট, এখানে আমি 2 ml ডার্ক চকলেট ব্যবহার করেছি। তোমরা যদি গানাশের রেসিপিটা দেখতে চাও তাহলে প্লিজ অবশ্যই কমেন্ট করো। কী করে চকলেট গানাশ বানাতে হয় জল দিয়ে সেটা আমি দেখিয়ে দেবো। তো কিছুটা হুইপ ক্রিম আর কিছুটা গানাশ আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডার্ক চকো চিপস, দিয়ে এই 3টে উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা হচ্ছে কেকের ভেতরে ইনসাইড ফিলিং। তোমরা কেক বেসের উপরে অল্প অল্প করে 3টে জিনিস দিয়েও করতে পারো, এটা একেবারে করে নিলে সুবিধা হয়। আর এখানে আমি নিয়েছি ডিম দিয়ে চকলেটের একটা স্পঞ্জ। আমি সবসময় ডিম দিয়ে চকলেট স্পঞ্জ রেডি করি। কেউ যদি এগলেস কেকের ডিমান্ড রাখে তাহলে আমি হয় প্রিমিক্স ব্যবহার করি। আগে তার কাস্টমারকে জিজ্ঞেস করে নিই আপনাকে কি। এরপর কেকের ফার্স্ট লেয়ারটা খুব ভালো করে সোক করে নিয়েছি। এবারে যে গানাশ আর হুইপ ক্রিম চকো চিপসের মিক্সচারটা আগে থেকে করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছি। তোমরা কেক বেসটা চাইলে টার্ন টেবিলের উপরে রেখে করতেও পারো। আমি এইভাবে আগে কেক বেসের ক্রিম কোটিংটা করে নিচ্ছি, তারপরে টার্ন টেবিলের উপরে রেখে ফাইনাল কোটিং করব। এবারে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি, দিয়ে সেমভাবে ভালো করে ভিজিয়ে নেব, নিয়ে তারপরে আবার চকলেটের গানাশে যে হুইপ ক্রিমটা আছে সেটা আমি আবার লাগিয়ে দিচ্ছি। একটু করে লাগিয়ে দেবে, আর সাইডে যে ক্রিমগুলো বের হয়ে গেছে সেটা ব্যালেট নাইফের সাহায্যে একবার ঘুরিয়ে দেবে, দিলে সাইডে ক্রিমটা কেকের গায়ে আবার লেগে যাবে। দিয়ে এই অবস্থায় থার্ড লেয়ারটা দিয়ে দিলাম। আমার কেকের ইনসাইড লেয়ারিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার উপরটাও ভালো করে সোকিং করে দিচ্ছি। দিয়ে কেকটা আমি চাইলে তোমরা নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রাখতে পারো, বা ডিপ ফ্রিজেও তোমরা 10 মিনিটের জন্য রেখে দিতে পারো। এবারে হালকা করে ক্রাম কোটিং করে আমি রেখে দেবো ডিপ ফ্রিজে 10 থেকে 5 মিনিটের জন্য। তোমাদের যদি হাতে সময় থাকে তোমরা রেখে দেবে নর্মাল ফ্রিজে 15 থেকে 20 মিনিট। আমার যেহেতু হাতে সময়টা কম আছে, আমার আরোগুলো কেক রেডি করতে হবে অনেকগুলো, তার জন্য আমি ঝটপট কাজের জন্য আমি এই ক্রাম কোটিং করে কেকটাকে আমি ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এতে ক্রিম কোনো বরফ হবে না। অন্য একটা পাত্রে হুইপ ক্রিমের সাথে আমি এখানে নিয়ে নিয়েছি ম্যাজিকের রোজ পিঙ্ক। এটা হচ্ছে জেল কালার, তোমরা যে কোনো কোম্পানির পিঙ্ক কালার, এটা হচ্ছে রোজ পিঙ্ক। এই কালারটা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়ে এরকম একটা পিঙ্কিশ শেডের হুইপ ক্রিম তৈরি হয়ে যাবে। এর থেকে কিছুটা নিয়ে আমি কেকের ফাইনাল কোটিংয়ের জন্য উপরে রেখে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে ব্যালেট নাইফের সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের উপরে সমানভাবে লাগিয়ে দেবো। ঠিক সেমভাবেও সাইডে হালকা 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 করে লাগাতে থাকবো। আর তোমরা যদি পারো পাইপিং ব্যাগের মধ্যে এই যে আমি পিঙ্কিশ হুইপ ক্রিমটা রেডি করেছি সেই ক্রিমটা দিয়েও তোমরা পাইপিং ব্যাগে একটা ছোটো কাট দিয়ে খুব সুন্দর করে কেকের সাইডে ক্রিম লাগিয়ে নেবে, দেখবে এতে কাজটাও খুব সহজ হবে।
এইভাবে করে আমি অভ্যস্ত হয়ে গেছি, বা কখনো হাতে খুব তাড়া থাকলেও আমি পাইপিং ব্যাগের সাহায্যে করে থাকি। কোনো অসুবিধা নেই, তোমাদের যেটা সুবিধা মনে হবে ঠিক সেইভাবে তোমরা কাজটা। বন্ধুরা, আমার ক্রিমের টেক্সচারটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কি সুন্দর। এটা আমি আগের দিন রাত্রে বানিয়েছি, তবু এর মধ্যে কোনো ড্রাইনেস নেই। তোমরা যখন ক্রিম ফ্রিজে ফেটিয়ে স্টোর করবে তখন অবশ্যই কোনো একটা মানে কভার দিয়ে কভার করবে বা এয়ারটাইট কন্টেনারে রেখে তোমরা ক্রিমটাকে স্টোর করবে। তো একদম পুরো মাখনের মতো টেক্সচার ক্রিমটার এসছে। কেকটার আমার ক্রিম চারিদিকে পুরোপুরি লাগানো হয়ে গেছে। এরপরে হচ্ছে সাইডে যে এক্সট্রা ক্রিমগুলো আছে সেগুলো একটু ব্যালেট নাইফের সাহায্যে তুলে নিচ্ছি। এরপরে সাইডে যদি এক্সট্রা ক্রিম মনে হয় তাহলে এই স্ক্রেপার দিয়ে একবার ঘুরিয়ে নেব। এতে কেকের সাইডে যে এক্সট্রা ক্রিমটা থাকবে সেটাও আমার উঠে আসবে। তো এইভাবে আমি 2 থেকে 3 বার মানে স্ক্রেপারটা ঘুরিয়ে নেব, যতক্ষণ না আমার পারফেক্টভাবে কেকের সাইডে ডিজাইনটা চলে আসছে ততক্ষণ আমি স্ক্রেপারটা একটু ঘোরাতে থাকবো। তো 2 থেকে 3 বার ঘোরানোর পরে আমার কেকের সাইডে পারফেক্টভাবে ডিজাইন চলে এসছে। আর যদি কেকের পাশে যে এক্সট্রা ক্রিম আছে সেটাও আমার উঠে এসছে। এবার একটা ব্যালেট নাইফের সাহায্যে কেকের উপরটা একদম পুরো ক্রিমটা ক্লিন করে নেব। তার জন্য ব্যালেট নাইফটা বারবার করে একটা ভিজে কাপড়ে মুছবে আর অল্প করে ক্রিমের উপরে টানবে। মানে যে দিকটা উঁচু হয়ে আছে সেদিকটা থেকে ফার্স্ট টানবে, টেনে দেখবে যেখানে একটা দাগ পড়ে আছে আবার তার উল্টো দিক থেকে টানবে। এরকম করে করে আস্তে আস্তে এদিক ওদিক থেকে টানতে টানতে দেখবে তোমরা একটা চোখের আইডিয়া হয়ে যাবে যখন তোমরা কাজটা করবে কোন দিকটা একটু উঁচু মনে হচ্ছে, কোন দিকটা একটু টানলে কেকের সমান হয়ে যাবে। ঠিক সেইভাবে টেনে টেনে আস্তে আস্তে হালকাভাবে তোমরা কাজটা করবে। এই কাজটা করার সময় খুব একদম হালকাভাবে করতে হবে। এখানে হচ্ছে একটুও জোরে প্রেশার দিয়ে কাজ করা যাবে না, নাহলে কেকের ক্রিমটা এদিক ওদিক ঘেটে যাবে। এরপরে সাইডে বর্ডার করে নিচ্ছি একটা স্টার নজল দিয়ে। ওই ক্রিম যে পিঙ্কিশ ক্রিমটা আমি রেডি করেছিলাম সেই ক্রিম দিয়ে আমি সাইডে বর্ডার করে নিচ্ছি। তো বর্ডারটা দেখে তোমরা বুঝতে পারছো আমি কীভাবে করছি। একটু চাপ দিয়ে আবার ছেড়ে দিচ্ছি। এরপরে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি নিয়েছি নিউট্রাল জেল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একদম যে ম্যাজিকের যে সুপার রেড কালারের যে কালারটা থাকে সেই কালারটা দিয়েছি। দিয়ে চেরি কালারের করে নিয়েছি। কেকের উপরে ছোট ছোট করে চেরি দিতে হবে। তো সাইডে 2টো দেবো আর উপরে 2খানা চেরি দেবো। তো এরকম করে গোল গোল করে একটু দিয়ে চেপে দিলেই দেখবে চেরির মতো দেখতে হয়ে যাচ্ছে। একদম ইজি কেক। কেকটার উপরে আর কোনো কিছু ডেকোরেশন ছিল না। এরপরে একদম সবুজ হুইপ ক্রিমের সাথে কিছুটা পরিমাণে সবুজ ক্রিম দেব, দিয়ে তারপরে চেরির ডান্ডি পাতাগুলো আমি বানিয়ে নেব। এই যে হুইপ ক্রিমের মধ্যে সবুজ ক্রিম দিয়ে আমি গ্রিনিশ কালারের হুইপ ক্রিম বানিয়ে নিয়েছি। নিয়ে খুব ছোট্ট একটা কাট দিয়েছি, বড় করে কাটবেন না। তারপরে হালকা হালকা করে আমি এই সুন্দর করে চেপে চেপে চেরি ফলের ডান্ডিগুলো বানিয়ে নিচ্ছি, আর একটু করে ছোট করে একটা পাতাও সাথে বানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা যদি ডিম দিয়ে কি করে স্পঞ্জ রেডি করতে হয় একদম বেকারি স্টাইল সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আর আমার স্পঞ্জের কোনো ডিমের স্মেল আসে না, খেতে খুব সুন্দর লাগে, একদম পারফেক্ট বেকারিতে যে স্পঞ্জগুলো হয় সেরকমই লাগে। তোমরা এই স্পঞ্জটা একবার টি টাইম কেক হিসেবেও ব্যবহার করে দেখতে পারো। তো বন্ধুরা, আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর এই প্রচণ্ড গরমে তোমরা কেমন আছো সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই শেষ। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার লোকনাথ বাবার কৃপায় তোমাদের খুব ভালো হোক। সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো। আর সবার বাবারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর হাসি খুশিতে থাকুন। বাই বাই।